হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রপার ভাবে স্টপ লস দেয়। অনেকে আছে যে স্টপ লস লাগান কিন্তু সঠিকভাবে লাগাইতে পারেন না। যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে অনেকে ইউজ করার ট্রাই করেন, ওইটা ঠিকমতো হয় না। তো আজকে দেখাবো কিভাবে যারা সিগন্যাল দেয় মানে তাদের মতো প্রপার ভাবে স্টপ লস ইউজ করবেন এবং আপনার স্টপ লস হান্ট হইবে না সহজে। ঠিক আছে, তো এই সিস্টেমটা দেখাবো। তো তার আগে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে আসেন, তো আপনারা যারা কোর্স খুঁজতেছেন, টাকা দিয়ে কোর্স কেনার কোনো দরকার নেই। আমি এই কোর্সে মানে সম্পূর্ণ রিটেল কনসেপ্ট গুলো যেগুলো আছে আর বেসিক কনসেপ্ট, তো এইখানে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আমি একদম সম্পূর্ণ এইগুলো দিতেছি। এখন কোর্স ভিডিও এইটা যেটা করতেছি এইখানে দিব। তো এই অনেকটি ভিডিও দিয়েছি, আপনারা এটা দেখতে পারেন। অর্ডার ব্লক স্ট্র্যাটেজি এগুলো সবকিছু, আরো ভিডিও আছে অনেক, আমি ওইগুলো আপলোড করতে থাকবো। তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন আর এই কোর্স ভিডিও করেন, তাইলে আপনাদের মানে সাধারণ নলেজ আপ হইবে। ঠিক আছে, তো আর শুরু করি ভিডিওটা। তো প্রথমে আপনারা একটা কয়েন সিলেক্ট করবেন, যেটা ট্রেড নেবেন। তো ওইটা কয়েন সিলেক্ট করবেন। কয়েন সিলেক্ট করার পর আপনারা আমি রিকমেন্ড করি 4 ঘন্টার একটা ইতে আসবেন। 4 ঘন্টার যে ক্যান্ডেল, এই 4 ঘন্টার ক্যান্ডেলে আসবেন। আসার পর এখন এন্ট্রি নেবেন, ওই প্লেসটা খুঁজবেন। আপনাদের সম্পূর্ণ ধরেন একটা চার্টে তো এই অনেকখানি জায়গা নিয়ে একটা চার্ট গঠিত হয়। ঠিক আছে, তো আপনাদের এত কিছু খোঁজার দরকার নেই। আপনারা যেইখান দিয়ে ট্রেডটা ওপেন করবেন তার ম্যাক্সিমাম এই কয়টা ক্যান্ডেল আমি দেখাই। এই যে অল্পটুকু জিনিস ক্যান্ডেল, এইটুকু ক্যান্ডেল আপনারা ফলো করবেন। সম্পূর্ণ চার্ট খোঁজার দরকার নেই। ঠিক আছে, তো এই কয়টা ক্যান্ডেল খোঁজার পর আপনি এখানে ধরেন ট্রেড নেবেন এই পয়েন্টে। তো এখন আপনি এখানে স্টপ লসটা লাগাইবেন কই? আপনি এইখানে একটা ট্রেড লাইন নেবেন বা আমার মতো বক্স এইটা ইউজ করতে পারেন। তো আপনি এইখানে দেখলেন যে এইখানে বডি, এইটা কিন্তু বডি আর এইটা কিন্তু শ্যাডো বলে। এই যে দেখুন একটু শ্যাডো, এইখানে উইক, এইটারে শ্যাডো বলি বা উইক বলি আমি। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস প্রথমে মাথায় গাইতে নেন যে বডি সিকিউর না উইক সিকিউর। উইক সিকিউর কিন্তু বডি সিকিউর না। এই যে উইকটা, এইটা সবসময় মানে সিকিউরিটি ধরবেন। ঠিক আছে, সিকিউর ধরবেন। তো এখন এইখানে দেখেন এই যে এই পর্যন্ত উইকটা আসলো। তো আপনি এইখানে দেখবেন যে এই বরাবর দুইটা ক্যান্ডেল আছে, এইখানে দুইটা ক্যান্ডেল আছে। তো আপনি একটা কাজ করবেন, এইখান দিয়ে এই বরাবর এই পর্যন্ত বা তার একটু নিচে এই পর্যন্ত আর কি একটা বক্স আঁকবেন। বক্স আঁকার পর দেখবেন যে এই যে উইক সম্পূর্ণ পাই গেছে। তো আপনি ইচ্ছা করলে আরেকটু নিচে নামাইয়া দিতে পারেন বক্সটা, তাইলে আপনার জন্য বেশি সুবিধা। তো এখন দেখেন, এখন মনে করেন এইখানে এন্ট্রি নেবেন। এন্ট্রি ধরেন এইখানে নিলেন, এইখানে নিলেন, এন্ট্রি এইখানে নিলেন। তো আমি বক্সটা যদি আর একটু বাড়াই দিই, দেখেন এইখানে এন্ট্রি নিলেন, তার আপনার এইখানে স্টপ লসের মধ্যে ঘোরাঘুরি করলো কিন্তু আপনার প্রাইস এসএলটা হিট করলো না। বা এইখানে এন্ট্রি নিলে দেখেন এই পর্যন্ত আপনার করলো কিন্তু এসএলটা হান্ট করলো না। এটা তো আমি বাড়াই দিছি। আপনি যদি ছোট করেও দেখেন, এই দেখেন এই পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু হিট করলো না। এই স্টপ লসের মধ্যেই থাকলো কিন্তু আপনার স্টপ লসটা হিট করলো না। তো তারপর প্রাইস রেঞ্জ করে উপরে গেল, আপনি এখানে প্রফিট বুক করে নিন। আর এখানে যদি আপনার স্টপ লস হিটও করতো, তাহলে আপনার লস হইতো কয় পার্সেন্ট? 2%। 2%ও না, তারও কম। তো 2%, $100 আপনি যদি ট্রেড নেন তাহলে 2% আপনার লস কিছুই না। ঠিক আছে, $2 লস। তো এইভাবে যদি স্টপ লস ইউজ করেন, তো এইভাবে আপনারা মানে লস হইবে না আপনার। ঠিক আছে, তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই এইখান দিয়ে। ধরেন আমি এইখানে ট্রেড নিব। ঠিক আছে, এই বরাবর এই ক্যান্ডেল দিয়ে আমি ট্রেড নিব। তো এখন এইখানে স্টপ লস দিব। তো আমি বলছি যে সম্পূর্ণ চার্ট খোঁজার দরকার নেই। আপনি অল্পটুকু জায়গা নিয়ে ওইখান দিয়ে উইক খুঁজবেন। এই যে ক্যান্ডেলের উইক, বডি কিন্তু না, উইক খুঁজবেন। কারণ এইখান দিয়ে একটা বক্স কাটলাম, এই এই বরাবর। এখন এইখানে স্টপ লস দিবেন বা আপনি চাইলে সেফটির জন্য এই পর্যন্ত ইউজ করতে পারেন। তো এখন এইখান দিয়ে ট্রেড নেবেন। ট্রেড নেওয়ার পরে এইখানে কোনো দিনও আপনার স্টপ লস হান্ট করতে আসবে না প্রাইস। ঠিক আছে, আর এই স্টপ লস আসবে না বলতে কি, স্টপ লস আপনাদের হোলসেল কাজকে আপনাদের স্টপ লস খাওয়া। এটা হচ্ছে সিকিউরিটির জন্য আমি প্রসেসটা আপনাদের বলে দিতেছি। ঠিক আছে, এই হইল প্রসেস। আশা করি প্রসেসটা ইজিলি বুঝে গেছেন।
তো আমি যদি দেখাই, পিছনে গিয়ে আর একটু দেখাই। তো এই বরাবর যদি দেখাই, এই দেখেন এইখান দিয়া এই পর্যন্ত, এই হইল যে আপনার সিকিউরিটি, এই আপনার এই পর্যন্ত সিকিউরিটির বিষয়, ঠিক আছে? বা এই পর্যন্ত যদি নেন তাইলেও কিন্তু সিকিউর থাকে। দেখেন এই পর্যন্ত যদি নেন তাইলেও কিন্তু আপনার এসএল খাইবে না কোনো সময়। আর যদি এক্সট্রা সিকিউরিটির জন্য আপনি এই পর্যন্ত ইউজ করতে পারেন, এক্সট্রা সিকিউরিটি, তো এই পর্যন্ত নিলে একটু লসটা বেশি শো করবে। এই দেখেন 3 থেকে 4% মতো লস, এটা হইলো আপনার স্টপ লস থেকে এইটা নিবে। আর এখন মেইন যে বিষয়টা, আশা করি ক্লিয়ার হয়েছে। তো আর একটা জিনিস হইলো কি, আপনার ক্যান্ডেলের যে মাথায় আপনারা প্রফিট বুক করেন কিভাবে, এই ক্যান্ডেলের মাথার লিকুইডিটি নিয়ে প্রফিট বুক করেন, ঠিক আছে? তো এইখানে লিকুইডিটি থাকে, এই জন্য আপনারা এখান দিয়ে প্রফিট বুক করেন। তো সেম ভাবে আপনার এই যে ক্যান্ডেলের মাথায় এইখানে লিকুইডিটি থাকে, তো হোলসরা চায় আপনার এইখানে অর্ডার ব্লক প্লেস করা থাকে ওদের, ঠিক আছে? এই যে অর্ডার ব্লক এগুলো প্লেস করা থাকে, ওরা চায় আপনাদের মানে স্টপ লস হান্ট করতে। তো এই জন্য আর কি, এই আপনার বডি সিকিউর না উইক সিকিউর, এইটা ধরে সবসময় কাজ করবেন, দেখবেন যে কখনো স্টপ লস হান্ট করবে না। কিন্তু মাঝে মধ্যে হান্ট করবে, তো ওই সময় বেশি এই দেখেন এই যে ক্যান্ডেলটা, এইটা আপনাদের শিওর আপনি যে প্রসেসে খাটান না কেন, এইটা কিন্তু আপনার স্টপ লস হান্ট করতোই, ঠিক আছে? কারণ এটা যে হোলসেল ম্যানিপুলেশন ক্যান্ডেল, তো এইটা দেখে এই দুই এক সময় আপনার স্টপ লস হান্ট করবে। তো এই জন্য আপনার বেশি লস তো দেবে না, আপনি এখানে কত 4% বা হাইয়েস্ট 4% লস যায়। কিন্তু অনেকে সিগন্যাল দেয় মানে 10-15%। তারা করে কি, তারা যে ইটা ইউজ করে, আমি এটা দেখাই দিই। তারা হইলো এই দেখেন সোলের উইকলি চার্ট দেখাই। তো তারা এইখান দিয়ে করে কি, এই এই পর্যন্ত আমি তো বলছি এই পর্যন্তর কথা, ঠিক আছে? এই পর্যন্ত আপনার এসএল আর কি ইউজ করবেন, বা এই পর্যন্ত ইউজ করলে আপনার কত পার্সেন্ট, 2-4-5% যায়। কিন্তু তারা করে কি, একদম ফুল সিকিউরিটির জন্য আপনার মানে তারা তো আপনার ফান্ড যে কম ওইটা তো আর দেখে না, তারা তো তাদের মতো কাজ করে। তারা করে কি, তারা করে হলো যে এইখান দিয়ে আপনার স্টপ লসটা ধরে একদম সিকিউর রাখার জন্য এই পর্যন্ত স্টপ লস মানে দেয় আপনাদের। তো এইখানে দেখেন 20-25%, তো এইটা তো আর আপনি পারবেন না। তো আপনি স্ক্যাল্প করার জন্য আপনি 2 ঘন্টা বা 4 ঘন্টার ক্যান্ডেল ইউজ করবেন, কখনো মানে অন্য সিগন্যাল দেখে কাজ করবেন, ঠিক আছে? কিন্তু এই এসএল এর বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে কিভাবে কি হইলো, উনি এত পার্সেন্ট দিল, এটা তো আর মানে হয় না কোনো, ঠিক আছে? আর যদি আপনারা কয়েন সিলেক্ট করতে না পারেন, তো এই জন্য আমার টেলিগ্রাম ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তো ওইখানে ফ্রি সিগন্যাল পাবেন, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।